প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে, বলছে নিজে করি। কি বলছে দেখো, 1 নম্বর অঙ্কটায় শম্পা প্রতি পাতায় 29টি স্ট্যাম্প রাখলো। 35টি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প রাখলো হিসাব করি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে গুণ করতে হবে, কিন্তু দেখো আমরা এখানে গুণটা কিভাবে করব, এখানে জায়গা নেই, তো আমরা আলাদা পাতায় গুণটা করি। দেখো 35কে 29 দিয়ে গুণ করো, ওপরে 35 রাখো, তারপরে 29 দিয়ে গুণ করো। কেমন করে আমরা গুণটা করি? প্রথমে 35কে 9 দিয়ে গুণ করি, তারপরে 35কে 20 দিয়ে গুণ করি। তাহলে দেখো 5 9 45-এর 5, হাতে রইল 4, 4টা এখানে পাঠিয়ে দাও। তারপরে দেখো 3 9 27 আর 4-এ 31, বোঝা গেল? তারপরে 20 দিয়ে গুণ করো, প্রথমে একটা শূন্য বসিয়ে দাও একক স্থানে, তারপরে 5 দুগুণে 10, হাতে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, এই দুটোকে যোগ করে দাও। তাহলে দেখো 0 আর 5-এ 5, 0 আর 1-এ 1, 7 আর 3-এ 10। তাহলে দেখো গুণফল হলো 1015। তাহলে আমরা বলতে পারি 35টি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প রাখলো। এখানে পাশে লিখে দাও 1015টি স্ট্যাম্প রাখলো। এটা তোমরা কথায় লিখে দেবে, 35টি পাতায় মোট 1015টি স্ট্যাম্প রাখলো। আমি খালি উত্তরটা লিখে দিলাম, তোমরা কথায় লিখে দিও। বোঝা গেল? এটা গেল 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্কটাও করতে হবে সাদা পাতায়। দেখো কি বলছে 2 নম্বর অঙ্কেতে। প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকু ওই দুরকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসাব করি। দেখো প্রথমে 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা, তাহলে 36কে প্রথমে 25 দিয়ে গুণ করো। 2 নম্বর অঙ্ক 36 গুণ 25, ঠিক আছে? 36কে প্রথমে 5 দিয়ে গুণ করো, 36 গুণ 5, তারপরে 36কে 20 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে 36কে 5 দিয়ে গুণ করলে কি হবে? 5 6 30, হাতে 3, 3 5 15 আর 3 18। তারপরে 36কে 20 দিয়ে গুণ, প্রথমে একটা শূন্য বসিয়ে দাও, তারপরে 36কে 2 দিয়ে গুণ, 6 দুগুণে 12 2, হাতে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, যোগ করে দাও। দেখো কত হলো। 0 আর 0 যোগ করলে 0, 8 আর 2-এ যোগ করলে 10, 0 হাতে 1, 7 আর 1-এ 8, 8 আর 1-এ 9, 900। তাহলে 36টি রজনীগন্ধার মালা বিক্রি করে তিনি 900 টাকা পেলেন। আর গাঁদা ফুলের মালা 5টা বিক্রি করেছেন 4 টাকা দামের। তাহলে 4 5 20, এটাকে আর আলাদা করে গুণ করলাম না, মুখে মুখেই হয়ে গেল। এই দুটোকে যোগ করে দাও। দেখো 0 0 0, 0 আর 2-এ 2 আর 9। তাহলে প্রীতম কাকু ওই দুরকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসাব করি। 920 টাকা পেলেন। লিখে দাও, তোমরা কথায় লিখে দেবে প্রীতম কাকু ওই দুরকম মালা বিক্রি করে মোট 920 টাকা পেলেন। আমি খালি উত্তরটা লিখে দিলাম 920। বোঝা গেল? এবারে দেখো 3 নম্বর অঙ্কতে কি বলছে। বলছে এবারে স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে। দেখো কি বলছে। প্রথমে দেখো 127 জন ছাত্রছাত্রী এসেছে, তারপরে 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে বাপন, প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে। তাহলে মোট লজেন্স আছে, এরকম লেখো। মোট লজেন্স মানে 6টি প্যাকেটে মোট লজেন্স আছে কত? 112 গুণ 6,
সরাসরি গুণ করে দিই, একটাই তো সংখ্যা আছে। দেখো 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 কে 6 আর 1 7, 6 কে 6। তাহলে দেখো মোট লজেন্স আছে 672টি। ঠিক আছে, এখন দেখো ছাত্রছাত্রী এসেছে 127 জন, আর 4টি করে লজেন্স দেওয়া আছে। তাহলে মোট লজেন্স লাগবে, এরম লেখো, মোট লজেন্স লাগবে। কত লাগবে? দেখো 127 গুণ 4, এতগুলি লজেন্স লাগবে। 4 7 28 8, হাতে রইল 2, 4 দুগুণে 8 আর 2 10, হাতে রইল 1, 4 1 4 আর 1 5। তাহলে মোট লজেন্স লাগবে 508টি। আমার লজেন্স আছে 672টি। তাহলে প্রশ্নটা হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে, মানে কতগুলি লজেন্স এখনো পড়ে থাকবে। অর্থাৎ তাহলে লেখো লজেন্স পড়ে থাকবে, মানে অতিরিক্ত হবে, পড়ে তো থাকবে না, কেউ না কেউ খেয়ে নেবে। পড়ে থাকবে সমান, দেখো ছিল হচ্ছে প্রথমে 672, তার থেকে কাজে লেগে গেছে 508। এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? দেখো দেখো বিয়োগ এরকম আমরা আগে করেছিলাম, ওপরে 2 আছে নিচে 8 আছে, তখন দশক ঘরের 7টাকে কেটে 6 করে দেব, আর একক ঘরের 2টা 12 হয়ে যাবে, 12 থেকে 8 গেলে 4। এখন দশক ঘরে 6 আছে নিচে 0 আছে, তাহলে হবে 6 বিয়োগফল, আর শতক ঘরে 6 আছে নিচে 5 আছে, তাহলে হবে 1। তাহলে লজেন্স পড়ে থাকবে 164টি। বোঝা গেল? তোমরা এখানে লিখে দেবে কতগুলি লজেন্স পড়ে থাকবে, লিখবে 164টি লজেন্স পড়ে থাকবে। আমি খালি সংখ্যায় লিখে দিচ্ছি, 164টি লজেন্স এরম করে লিখে দেবে, লজেন্স পড়ে থাকবে। ঠিক আছে, এবারে দেখো 4 নম্বর অঙ্কটায় কি বলছে। নীলাপিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলালেবু কিনলো। 1 পেটি আপেল 2200 টাকায় ও 1 পেটি কমলালেবু 1700 টাকায় কিনলো। কোন ফল কিনতে নীলাপিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো হিসাব করি। দেখো প্রথমে 4-এর অঙ্ক, এখানে 4 লেখো। প্রথমে দেখো আপেলের দাম লেখো কত। 1 পেটি আপেল 2200 টাকা। 4 পেটি আপেল কিনেছে, 4 দিয়ে গুণ করো, 4 0 0, 4 0 0, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে আপেলের দাম এইটা। ঠিক আছে, এবারে হচ্ছে কমলা লেবুর দাম। কমলা লেবুর দাম কত? 1700 1 পেটির দাম। তাহলে কিনেছে 5 পেটি, 5 দিয়ে গুণ করো, 5 0 0, 5 0 0, 5 7 35, হাতে 3, 5 1 5 আর 3 8। ঠিক আছে, এবার বলছে দেখো কোন ফল কিনতে নীলাপিসি বেশি খরচ করলো। তাহলে দেখো আপেলের দাম হচ্ছে 8800 আর কমলা লেবুর দাম হচ্ছে 8500, কোনটা বেশি? তাহলে আপেল কিনতে বেশি খরচ করলো। প্রথম উত্তরটা হবে আপেল কিনতে বেশি খরচ করলো। তোমরা লিখে দেবে এটা, কত বেশি খরচ করলো। তাহলে আপেলের দাম থেকে 8800 থেকে 8500 বিয়োগ দাও। বোঝা যাচ্ছে? 0 0 বিয়োগ দাও, 0 0 0 বিয়োগ দাও 0, 8-এর থেকে 5 গেলে 3, আর 1000 স্থানে 8 আর 8 কেটে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 300 টাকা বেশি খরচ করলো। তাহলে পরের উত্তরটা হবে 300 টাকা বেশি খরচ করলো। বোঝা গেল? এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে। বলছে আমতলা ফাঁড়িতে নেপাল কাকুর ব্যাগের দোকান। একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর 370 টাকা খরচ হয়, কিন্তু একটি ব্যাগ 450 টাকায় বিক্রি করেন। এরকম 1 ডজন ব্যাগ তৈরি করতে তার কত খরচ হবে। ওই 1 ডজন ব্যাগ বিক্রি করে মোট কত টাকা পাবেন হিসাব করি। 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন হিসাব করি। ঠিক আছে, অর্থাৎ তাহলে দেখো
1 ডজন মানে 12টি, তাহলে একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর 370 টাকা খরচ হয়। তাহলে ব্যাগ তৈরি করতে খরচ হয়, এরকম লেখো, খরচ হয় সমান 370 গুণ 12, কারণ 1 ডজন মানে 12টা। তাহলে দেখো প্রথমে 370কে 2 দিয়ে গুণ, তারপরে 370কে 10 দিয়ে গুণ। দেখো 370কে 2 দিয়ে গুণ মানে একক স্থানে প্রথমে 0 দিয়ে দাও, তারপরে 7 দুগুণে 14, 4 হাতে 1, তারপরে 3 দুগুণে 6 1 7, তারপরে দেখো 10 দিয়ে গুণ হচ্ছে 370কে, তাহলে একক আর দশক স্থানে দুটো 0 বসিয়ে দাও, তারপরে 1 দিয়ে 37কে গুণ মানে 37ই হবে। যোগ করো, 0 আর 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, 7 আর 7 14, 4 হাতে 1, 3 আর 1 4। ঠিক আছে, 1 ডজন ব্যাগ তৈরি করতে খরচ হয় 4440 টাকা। এবারে দেখো 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি পান কত টাকা? 450 টাকায় বিক্রি করেছেন এক একটা ব্যাগ। তাহলে 12টা ব্যাগ কত বিক্রি করেছেন? গুণ 12। দেখো 450কে প্রথমে 2 দিয়ে গুণ, তারপরে 450কে 10 দিয়ে গুণ। 450কে 2 দিয়ে গুণ করলে কত হয়? প্রথমে একটা 0 বসিয়ে দাও এককের ঘরে, তারপরে 5 দুগুণে 10 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, আর 10 দিয়ে গুণ করলে 450কে দুটো 0 প্রথমে বসিয়ে দাও একক আর দশকের ঘরে, তারপরে 45কে 1 দিয়ে গুণ করলে 45। 1 দিয়ে যাকেই গুণ করবে পুরোটাই চলে আসে। দুটোকে যোগ করে দাও, 0 0 যোগ করলে 0, আবার 0 0 যোগ করলে 0, 9 আর 5 যোগ করলে 14, 14 4 হাতে 1, 4 আর 1 5। তাহলে দেখো 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি পান 5400 টাকা। তাহলে দেখো এখানে কি কি চেয়েছে প্রশ্নতে? এরকম 1 ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত খরচ হবে? এখানে উত্তর লিখে দাও। ব্যাগ তৈরি করতে খরচ, ব্যাগ তৈরির খরচ সংক্ষেপে লিখছি আমি, তোমরা পুরো কথাটা লিখবে। ব্যাগ তৈরির খরচ কত? 4440, 4440 টাকা। ঠিক আছে, 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত পান হিসাব করি। তাহলে ব্যাগ বিক্রি করে পান কত? পান 5400। 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পান হিসাব করি। তাহলে কত বেশি টাকা পান? বিক্রি করে যেটা পেয়েছেন তার থেকে তৈরি করতে যা খরচ সেটা বিয়োগ করে দাও। 5400 থেকে 4440 বিয়োগ করে দাও। একক স্থান 0 0, বিয়োগ হয়ে যাবে 0। তারপরে দেখো দশক স্থানে ওপরে 0 আছে, নিচে 4 আছে, বিয়োগ করা যায় না। তারপরে 4টাকে কেটে 3 করে দাও, আর 0টাকে 10 করে দাও, তখন হয়ে যাবে ওপরে 10 আর নিচে 4, বিয়োগ করলে হবে 6। ঠিক আছে, আর এখন শতক স্থানে ওপরে 3 আছে, নিচে 4 আছে, বিয়োগ করা যায় না। তখন আমরা কি করব? 5টাকে কেটে 4 করে দেব হাজার স্থানে, 3টাকে 13 করে দেব। ঠিক আছে, তখন 13 থেকে 4 গেলে 9, আর হাজার স্থানে 4 আর 4 কেটে যাবে, তখন আমাদের উত্তর হবে 960 টাকা। তাহলে তিনি দেখো 1 ডজন ব্যাগ বিক্রি করে কত টাকা বেশি পান হিসাব করি। 3 নম্বর উত্তরটা হবে বেশি পান, অত লেখার এখানে জায়গা নেই, তোমরা লিখে নেবে। বেশি পান আমি লিখে দিচ্ছি, সমান 960 টাকা। তোমরা পুরো কথাটা লিখবে। 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি পান 960 টাকা। এবারে দেখো 6 নম্বর অঙ্কটায় কি বলছে? বলছে আমার একটি রং পেন্সিল বাক্সের দাম সমান, ফাঁকা বাক্স দিয়েছে, এটা আমাদের বসিয়ে নিতে হবে। আর বলছে এরকম ড্যাশ ডজন রং পেন্সিল বাক্সের দাম ড্যাশ টাকা। পুরোটাই নিজেদের করতে হবে। চলো তোমরা যা খুশি বসাতে পারো। আমি এখানে লিখছি একটি রং পেন্সিল বাক্সের দাম 50 টাকা। ঠিক আছে, এরকম। আচ্ছা চলো 5 ডজন রং পেন্সিল বাক্সের দাম কত? দেখো প্রথমে 5 ডজন মানে কত? 1 ডজন মানে 12, 5 ডজন মানে 12কে 5 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10 0
হাতে 1, 5 একে 5 আর একে 6, তাহলে 60টি রং পেন্সিল বাক্সের দাম কত? একটা বাক্সের দাম যেখানে 50, তাহলে পেন্সিল বাক্সের 60টি পেন্সিল বাক্সের দাম, দেখো একটা পেন্সিল বাক্সের দাম 50 টাকা, 50কে 60 দিয়ে গুণ করো, তাহলে দেখো একক আর দশক স্থানে দেখো গুণ্য গুণক দুটোতেই একক স্থানে শূন্য আছে, তাহলে আমাদের গুণফলে প্রথমে একক আর দশক স্থানে দুটো শূন্য বসিয়ে দাও, আর 5 6 30 করে দাও, তাহলে দেখো মোট হয়ে গেল গুণফল 3000। ঠিক আছে, তাহলে এরকম 5 ডজন রং পেন্সিল বাক্সের দাম 3000 টাকা, বসিয়ে দাও। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।